বিএনপির প্রতি আজকের এই প্রোগ্রাম থেকে উদারত আহ্বান জানাবো, আপনারা এভাবে জনগণের সাথে ছল চাতুরির রাজনীতি করবেন না। গণভোটের আলোকে জনরায় বাস্তবায়িত না হয়, সংবিধান সংস্কার না হয়, তাহলে বিএনপি জাতীয় মুনাফিকে পরিণত হবে। তারিখ গত 12 ফেব্রুয়ারি দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। একটি ছিল সংসদ নির্বাচন, আরেকটি ছিল গণভোট। তো সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেভাবেই হোক, যেই মেকানিজমের মাধ্যমেই হোক, তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পার্লামেন্ট গঠন করেছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 290টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 3,74,65,038 ভোট পেয়েছিল, যা কাস্টিং ভোটের 49.97%। অপরদিকে জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংস্কার, যা গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে বিজয় হয়েছিল, এদেশের ছাত্র জনতা সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিল 4,74,428টি, যা কাস্টিং ভোটের 68.6%। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে যারা ক্ষমতায় এসেছে, বর্তমান গভর্নমেন্ট, তারা 5 কোটি জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করছে না, বরং 5 কোটি জনতার আকাঙ্ক্ষাকে তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে। গণভোট মূলত এই বাংলাদেশের জনগণের একটি সম্মিলিত মতামত ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতকে যথাযথভাবে প্রাপকের কাছে পৌঁছে দাও। সুতরাং গণভোটের ফলাফল এটি হচ্ছে জাতীয় আমানত। সেই আমানতকে জনগণের কাছে বুঝিয়ে দাও, গণভোটের আলোকে জনরায় বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করা, এটাই হচ্ছে আজকে বড় ধরনের আমানত। সুতরাং যদি গণভোটের আলোকে জনরায় বাস্তবায়িত না হয়, সংবিধান সংস্কার না হয়, তাহলে বিএনপি জাতীয় মুনাফিকে পরিণত হবে। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেছেন, আনতাহকুমু বিল আদল, যখন তোমরা ফয়সালা করবে তখন ইনসাফের সাথে ফয়সালা করবে। গণভোটের ফলাফল অনুযায়ী আজকে সংবিধান সংস্কার করা, এটাই হচ্ছে ইনসাফ। যদি বর্তমান গভর্নমেন্ট এর ব্যত্যয় ঘটে, তাহলে তারা জুলুমবাজ সরকারে পরিণত হবে। আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারা উপরে যাই বলেছে, কিন্তু তাদের দলীয় ম্যান্ডেট ছিল গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে। এবং 30 জুলাই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তিনি জনগণকে পরামর্শ দিয়েছিলেন এবং এই উপলক্ষে তার মতামত দিয়েছিলেন। কিন্তু আজকে আমরা দেখছি যে ক্ষমতায় আসার পর তারা বিভিন্ন সাংবিধানিক বিতর্ক তুলে দিচ্ছে। এটা মূলত হচ্ছে জাতির সাথে গাদ্দারি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা যা অঙ্গীকার করো সেটা পূর্ণ করো। সুতরাং বিএনপির যদি আগের সেই অঙ্গীকার থেকে ফিরে আসে, আমরা বলবো আপনারা সেই অঙ্গীকার পূরণ করুন। প্রিয় ভাইরা, আমরা যে অধ্যাদেশগুলো দেখতে পাচ্ছি, যেই অধ্যাদেশগুলো জারি হয়েছে, এই অধ্যাদেশগুলো 33টি রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ মিটিং এর মাধ্যমে এবং প্রায় 600-র অধিক বিশ্লেষকের পরামর্শের আলোকে এই অধ্যাদেশগুলো জারি হয়েছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমান গভর্নমেন্ট তারা সংসদে আসার পর এগুলো নিয়ে গড়িমসি করছে। আমরা জানি নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন শুরু হওয়ার 30 দিনের ভিতর সে অধ্যাদেশগুলো হচ্ছে পাশ হতে হবে। এখন বিএনপি হচ্ছে বিভিন্ন যুক্তি দেখাচ্ছে যে এই অধ্যাদেশগুলোতে এই সমস্যা সেই সমস্যা। তারা সরাসরি বলছে না যে আমরা অধ্যাদেশগুলো বাতিল করে দিব, বরং বলছে যে অধ্যাদেশগুলোর মধ্যে কিছু সমস্যা আছে, আমরা স্ট্রংলি প্রেজেন্টেশন করব, আমরা খুব শক্তভাবে এগুলো বিল উত্থাপন করব। এভাবেই তারা কালক্ষেপণ করছে, যার ফলে যদি 30 দিনের মধ্যে এই অধ্যাদেশগুলো উত্থাপিত না হয়, তাহলে অটোমেটিকলি এই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে। এজন্য আমরা বিএনপির প্রতি আজকের এই প্রোগ্রাম থেকে উদারত আহ্বান জানাবো, আপনারা এভাবে জনগণের সাথে ছল চাতুরির রাজনীতি করবেন না। আসলে বর্তমান গভর্নমেন্ট তারা হাসিনাকে বাদ দিয়ে হাসিনার যে ফ্যাসিস্ট কাঠামো সেটাকেই কপি করে তারা এনজয় করতে চায়। সর্বশেষ আজকের এই প্রোগ্রাম থেকে ছাত্র নেতৃবৃন্দের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে, আমরা অ্যাওয়ারনেস গড়ে তুলতে হবে, জনসচেতনতা গড়ে তুলতে হবে। আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছি, সুতরাং এই গণভোটের দাবি আদায়ের লক্ষ্যে আমরা যেই ভোট দিয়ে যে অধিকার অর্জন করেছি, সেই অধিকার আদায়ের লক্ষ্যে যদি আবার আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ রাজপথে আবারও আন্দোলন গড়ে তুলব।